আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় তালিবে ইলম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবং দেশ বিদেশ থেকে যারা এই দার্সের সাথে যুক্ত হয়েছি এবং হব, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় তালিবে ইলম, আজকের সবক হচ্ছে আমাদের কিতাবের আলোচনার সর্বপ্রথম সবক। এখান থেকেই উসুলে ফিকাহ শাস্ত্রের মূল আলোচনা শুরু হয়েছে। এর আগ পর্যন্ত আমরা মাতেন এবং শারেহ রাহিমাহুমাল্লাহর ভূমিকা পড়েছিলাম, খুতবা পড়েছিলাম। আজকে আমাদের উসুলে ফিকাহ শাস্ত্রের মূল আলোচনা ঠিক এখান থেকে শুরু হবে। তাহলে চলুন কালবিলম্ব না করে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তারিফু উসুলিল ফিকহি ওয়া গায়াতুহু ওয়া মাওদুউহু। উসুলে ফিকহের পরিচয়, ওয়া গায়াতুহু তার উদ্দেশ্য, ওয়া মাওদুউহু এবং তার আলোচ্য বিষয়। উসুলে ফিকহের পরিচয়, উদ্দেশ্য ও তার আলোচ্য বিষয়। প্রত্যেকটি শাস্ত্র সম্পর্কে আলোচনা করার আগে সেই শাস্ত্রের পরিচয়, উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় জেনে নেওয়া জরুরি। আমি কি পড়ছি, কি পড়ব, তা যদি আমি না জানি, তার সাথে আমার যদি পরিচয় না থাকে, তাহলে পরে আমি কিছুই বুঝব না। সামনে কি পড়ব কিছুই বুঝব না। তো প্রত্যেকটি শাস্ত্রে, প্রত্যেকটি বিষয়ে শুরু করার আগে যেমন তার সম্পর্কে কিছু ধারণা রাখা জরুরি, ঠিক তেমনিভাবেও উসুলে ফিক নিয়ে আমাদের পড়াশোনা করার পূর্বে, উসুলে ফিকের কিতাব শুরু করার পূর্বে উসুলে ফিক কি, তার পরিচয় কি, উদ্দেশ্য কি, আলোচ্য বিষয় কি, সেগুলো জেনে নেওয়াও আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো এই পরিচয় আমাদের আজকের সবকে শুরুর দিকে আসবে। তো শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, সুম্মা আলাম, হে তালিবে ইলম, তারপর তুমি জেনে রেখো, আন্না উসুলাল ফিকহি লাহু হাদ্দুন ইদাফিয়ুন ওয়া হাদ্দুন লাকাবিয়ুন ওয়া গায়াতুন ওয়া মাওদুউন। তারপর তুমি জেনে রেখো যে উসুলে ফিকহের রয়েছে হাদ্দে ইজাফি। হাদ্দে ইজাফি মানে সম্বন্ধমূলক সংজ্ঞা, হাদ্দুন মানে সংজ্ঞা, সম্বন্ধমূলক সংজ্ঞা। হাদ্দে লাকাবি মানে উপাধিমূলক সংজ্ঞা। গায়াতুন একটু আগে বলেছি উদ্দেশ্য, আর মাউযু মানে আলোচ্য বিষয়। তারপর তুমি জেনে রেখো উসুলে ফিকহে রয়েছে হাদ্দে ইজাফি, হাদ্দে লাকাবি, গায়াত ও মাউযু, উদ্দেশ্য ও আলোচ্য বিষয়। ওয়ালাম্মা লাম ইয়াযকুরুহুল মুসান্নিফু রাহিমাহুল্লাহ, যেহেতু মুসান্নিফ রাহিমাহুল্লাহ এইগুলোর কোনোটি উল্লেখ করেননি, মুসান্নিফ রাহিমাহুল্লাহ উল্লেখ করেননি হাদ্দে ইজাফি কাকে বলে, লাকাবি কাকে বলে, উসুলে ফিকহের গায়াত ও মাউযু কি, উদ্দেশ্য ও আলোচ্য বিষয় কি, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তা উল্লেখ করেননি। শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, আর যেহেতু মুসান্নিফ রাহিমাহুল্লাহ তা উল্লেখ করেননি, তাওয়াইনাহু আলা গররিহি, তাই আমিও তার ভাঁজ করে রাখলাম। অর্থাৎ তার পদাঙ্ক অনুসরণে আমিও ঠিক সেভাবেই রেখে দিলাম। আমি অর্থাৎ শারেহ রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন, মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেমনিভাবে কোনোটি উল্লেখ করেননি, আমিও আর উল্লেখ করলাম না।
হদ্দে ইজাফি, হদ্দে লাকাবি, গয়াত এবং মাজু আমিও আর উল্লেখ করলাম না, যেহেতু তিনি উল্লেখ করেননি। তাওয়াইনাহু আলা গররিহি, তার অনুসরণে আমিও ঠিক সেভাবে রাখলাম, ভাঁজ করে রাখলাম। গররুর মানে হচ্ছে ভাঁজ, তার ভাঁজের ওপর আমিও ভাঁজ করে রাখলাম, অর্থাৎ তার অনুসরণে আমিও ঠিক সেভাবে রেখে দিলাম। এ কথা বলার পর শারেহ রাহিমাহুল্লাহ অবশ্য হদ্দে উসুলে ফিকহের হদ্দে লাকাবি এবং মাহজু উল্লেখ করেছেন, এজন্য যে এই মনে করে যে কিছু না কিছু পরিচয়, কিঞ্চিত পরিচয় হলেও থাকা তো জরুরি। যদি একটুও না বলা হয় তাহলে তো আমি সামনে কি পড়তে যাচ্ছি কিছুই বুঝব না। তাই শারেহ রাহিমাহুল্লাহ প্রত্যেকটি পরিচয় সামনে উল্লেখ না করলেও হদ্দে লাকাবি এবং মাউজু কি তা বলেছেন। অবশ্য আমি প্রত্যেকটির পরিচয় একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করব, অপেক্ষা করুন। তো শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালাকিন লা বুদ্দা হা হুনা মিন আইয়ু আলামা আন্না ইলমা উসুল ফিকহি ইলমুন ইউবহাসু ফীহি আন ইসবাতিল আদিল্লাতিল আহকাম। শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, কিন্তু এখানে এটা জেনে রাখা অত্যন্ত জরুরি যে উসুলে ফিক, আন্না ইলমা উসুল ফিকহি ইলমুন, উসুলে ফিক শাস্ত্রটি এমন একটি শাস্ত্র, ইউবহাসু ফীহি যেই শাস্ত্রে আলোচনা করা হয়, আন ইসবাতিল আদিল্লাতিল আহকাম হুকুম আহকামের জন্য দলিল প্রমাণ সাব্যস্ত করা সম্পর্কে। হুকুম আহকামের জন্য দলিল প্রমাণ সাব্যস্ত করা সম্পর্কে, সাব্যস্ত করা নিয়ে যেই শাস্ত্রে আলোচনা করা হয় সেই শাস্ত্রকে উসুলে ফিক বলে। তো উসুলে ফিকির তিনি হদ্দে লাকাবি উপাধিমূলক যে সংজ্ঞা, সেই সংজ্ঞা উল্লেখ করলেন। তারপর শারেহ রাহিমাহুল্লাহ মাউজু বলছেন, ফা মাউদুউহু, তারপর উসুলে ফিকের আলোচ্য বিষয় হলো আলাল মুখতারি। আলাল মুখতার বলতে পছন্দনীয় মতানুসারে। ফা মাউদুউহু আলাল মুখতারি, পছন্দনীয় মতানুসারে উসুলে ফিকের আলোচ্য বিষয় হলো হুয়াল আদিল্লাতু ওয়াল আহকামু জামিয়ান, দলিল প্রমাণ এবং হুকুম আহকাম উভয়টি। দলিল প্রমাণ এবং হুকুম আহকাম উভয়টি। তো কেউ বলতে পারে যে আমরা যেহেতু একটি শাস্ত্র নিয়ে আলোচনা করব, তাহলে এখানে আলোচ্য বিষয় একটি হওয়ার কথা, দুটি কেন বলা হলো, দলিল প্রমাণ এবং হুকুম আহকাম? এই প্রশ্নের জবাবে বলবো, আসলে এখানে দুটি নয়, বরং দুটি মিলেই একটি। এখানে এতেবারই ফরক থাকতে পারে, জাতি ফরক নেই। তো স্পষ্ট করা হচ্ছে এই বিষয়টি যে দলিল প্রমাণ আলোচ্য বিষয় এই হিসেবে যে আল আউয়ালু মিন হাইসু ইন্নাহু মুসবিতুন, প্রথমটি অর্থাৎ দলিল প্রমাণ আলোচ্য বিষয় এই হিসেবে যে তা প্রমাণকারী, তা হুকুমকে প্রমাণ করে। আর ওয়াসানি মিন হাইসু ইন্নাহু মুসবাতুন, আর দ্বিতীয়টি অর্থাৎ হুকুম আহকাম আলোচ্য বিষয় এই হিসেবে যে তাকে প্রমাণ করা হয়, দলিল প্রমাণের মাধ্যমে তাকে কি করা হয়, সাব্যস্ত করা হয়, এই হিসেবে দ্বিতীয়টি আলোচ্য বিষয়। ওয়াল মুসান্নিফু রাহিমাহুল্লাহ যাকারা আহওয়াল আল আদিল্লাতি ফি সদরিল কিতাব। এখান থেকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে শারে রাহিমাহুল্লাহ বলেছেন যে কেউ বলতে পারে যদি দলিল প্রমাণ এবং হুকুম আহকাম উভয়টি আলোচ্য বিষয় হয়, তাহলে হুকুম আহকামের হালত বয়ান করলেন কই? তিনি তো বয়ান করেছেন কেবল দলিল আদিল্লার হালত, বলা হচ্ছে না, উভয়টির হালত বয়ান করা হয়েছে। ওয়াল মুসান্নিফ রাহিমাহুল্লাহ যাকারা আহওয়াল আল আদিল্লাতি ফি সদরিল কিতাব। শারেহ রাহিমাহুল্লাহ বলছেন যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ দলিল প্রমাণের হালত উল্লেখ করেছেন কিতাবের শুরুতে, ফি সদরিল কিতাবি, কিতাবের শুরুতে, কিতাবের শুরুর দিকে।
ওয়া আহওয়াল আল আহকামি ফি আখিরিহি, আর হুকুম আহকামের হালত উল্লেখ করেছেন কিতাবের শুরুতে। ফি আখিরিহি, ফি সদরুল কিতাব, এই হা এর মার্জি ফিরেছে কিতাবের দিকে। ফি আখিরিহি, কিতাবের শেষে উল্লেখ করেছেন হুকুম আহকামের হালত। বাদাল ফারাগি আনহা, দলিল প্রমাণের হালত থেকে ফারেগ হওয়ার পর। দলিল প্রমাণের হালত আলোচনা শেষ করার পর মুস্তানিফ রাহমাহুল্লাহ কিতাবের শেষে হুকুম আহকামের হালত উল্লেখ করেছেন। তো অবশ্যই এখানে কেউ বলতে পারে প্রথমে দলিল প্রমাণের হালত উল্লেখ করেছেন, শেষে হুকুম আহকামের হালত উল্লেখ করেছেন কেন? এই প্রশ্নের জবাব হলো, যেহেতু দলিল প্রমাণ হলো আসল, মূল ভিত, আর হুকুম আহকাম হলো ফরা, তো আসলের উপর ফরা নির্ভর করবে, সেটাই স্বাভাবিক। তো ছাদ তো আগে হয় না, আগে কি হয়? খুঁটি হয়। আগে খুঁটি থাকতে হবে, তারপর উপরে ছাদ দিলে সেই ছাদ তার উপর নির্ভর করবে। তো ছাদের আগে যেমনইভাবে খুঁটি হয় না, ঠিক তেমনইভাবে দলিলের আগেও কি হবে না? আহকাম হবে না। তাই আহকামের পূর্বে মুসনিফ রাহিমাহুল্লাহ শুরুতে দলিলের হালত উল্লেখ করেছেন। এরপর আমি আপনাদের সামনে উসুলে ফিকহের হদ্দে ইজাফি, হদ্দে লাকাবি, এরপরে গায়াত, মাউজু, প্রত্যেকটির বিস্তারিত আলোচনা আপনাদের সামনে যতটুকু সম্ভব ইনশাল্লাহ তুলে ধরছি। দেখুন প্রিয় ছাত্ররা, উসুলে ফিক, উসুলে ফিকহের সংজ্ঞা হলো দুটি। একটি হচ্ছে হদ্দে ইজাফি, এই যে হদ্দে ইজাফি সম্বন্ধমূলক সংজ্ঞা। আরেকটি হচ্ছে হদ্দে লাকাবি, উপাধিমূলক সংজ্ঞা। এবার আসি আমরা হদ্দে ইজাফি কাকে বলে, হদ্দে লাকাবি কাকে বলে। হদ্দে ইজাফি মুজাফ ইলাই এর আলাদা আলাদাভাবে পরিচয় দেওয়াকে হদ্দে ইজাফি বলে। এখন আমি আপনাদের সামনে যেগুলো এই পরিভাষাগুলোর যে পরিচয় তুলে ধরছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে মাদ্রাসায় আমাদের যে মাসিক পরীক্ষা হয় মাদ্রাসাগুলোতে, এরপর হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে এখান থেকে প্রশ্ন করা হয়, এগুলো পরিচয় চাওয়া হয়। এরপর হচ্ছে বোর্ড পরীক্ষা, এগুলো প্রশ্ন করা হয়। তো এগুলো আমরা গুরুত্ব সহকারে মুখস্থ করব। তো দেখুন হদ্দে ইজাফি কাকে বলে। মুজাফ ও মুজাফ ইলার আলাদা আলাদাভাবে পরিচয় দেওয়াকে হদ্দে ইজাফি বলে। আর হদ্দে লাকাবি কাকে বলে? মুজাফ ইলাইহি এর সমষ্টিগত উপাধিমূলক সংজ্ঞাকে হদ্দে লাকাবি বলে। মুজাফ ইলার সমষ্টিগত উপাধিমূলক সংজ্ঞাকে হদ্দে লাকাবি বলে। তাহলে হদ্দে ইজাফি, হদ্দে লাকাবি কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। এখন আসেন হদ্দে ইজাফির তাহলে আলাদাভাবে পরিচয় জানার মাধ্যমে হদ্দে ইজাফির পরিচয়টা আমরা বিস্তারিত জেনে নেই। দেখুন এবার আমরা হদ্দে ইজাফি জানতে পারবো। হদ্দে ইজাফি কাকে বলে এটা তো আমরা বুঝতে পারলাম, আলাদা আলাদাভাবে মুজাফিলের পরিচয় দেওয়া। তো চলুন আলাদাভাবে পরিচয় জেনে নেওয়া যাক। দেখুন তাহলে এখানে যদি আমরা হদ্দে ইজাফি দিতে যাই তাহলে উসুলুল ফিকহির পরিচয় আমরা জানব। তো উসুল মুজাফ আর ফিক মুজাফিলাই, তো এই উসুল মুজাফ এবং ফিক মুজাফিলাই, উসুল কাকে বলে, এরপরে ফিক কাকে বলে, আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি, এটাই আমরা জানব একটি একটি করে। হদ্দে ইজাফি জানব। দেখুন প্রিয় তালিবে ইলম, উসুল শব্দটি হচ্ছে আসলুন এর বহুবচন। উসুল শব্দটি আসলুন এর বহুবচন। আসল এর আবিধানিক অর্থ হলো ভিত্তি বা বুনিয়াদ, ভিত্তি বা বুনিয়াদ, যার ওপর কোনো কিছু নির্ভর করে ভর করে থাকে, যার উপর কোনো কিছু কি করে নির্ভর করে, যার উপর কোনো কিছু
দাঁড়িয়ে থাকে। তো দাঁড়িয়ে থাকা বা নির্ভর করাটা ইন্দ্রিয় গ্রাহ্য হোক, যেমন দেয়ালের ওপর ছাদ নির্ভর করে, ইন্দ্রিয় গ্রাহ্য। দেখলেই বোঝা যায় যে দেয়াল খুঁটির উপর বা এই ছাদ খুঁটির উপর বা দেয়ালের উপর দাঁড়িয়ে আছে। তো নির্ভর করাটা ইন্দ্রিয় গ্রাহ্য হোক, যেমন দেয়ালের ওপর ছাদ নির্ভর করে দাঁড়িয়ে থাকে, অথবা নির্ভর করাটা যৌক্তিক হোক, যেমন দলিল প্রমাণের ওপর হুকুম আহকাম নির্ভর করে। এগুলো উসুলের আবিধানিক অর্থ। এবার আসি পারিভাষিক অর্থ কি। উসুল এটার পারিভাষিক অর্থ কি? এটা তো মূলত আসলের জমা, তো আসলের পারিভাষিক অর্থ কি? আসলের পারিভাষিক অর্থ হলো, একটি হচ্ছে দলিলে শরঈ, শরঈ দলিল, যেমন আকিমুস সালাহ, নামাজ ওয়াজিব হওয়ার দলিল। তো এখানে উসুল বা আসলের পারিভাষিক অর্থ চারটি বলা হবে। প্রথমটি হচ্ছে দলিলে শরঈ, শরঈ দলিল, যেমন আকিমুস সালাতা, এই আকিমুস সালাতা এটি নামাজ ওয়াজিব হওয়ার দলিল। নম্বর 2 কায়দা, আসলের পারিভাষিক অর্থ তৃতীয় অর্থ হলো কায়দা। আসলের অর্থ আসে কায়দা মানে মূলনীতি, যেমন কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেক ফাইল রফা বিশিষ্ট হয়। এটি একটি কি কায়দা, নাহুশাস্ত্রের একটি আসল বা মূলনীতি, আসল বা মূলনীতি। নম্বর 3 আসলের 3 নম্বর অর্থ হলো আর রাজেহ, আসলুন এর 3 নম্বর অর্থ আর রাজেহ, অগ্রগণ্য, যেমন শব্দ প্রয়োগে আসল অর্থাৎ অগ্রগণ্য হলো হাকিকত। তো আসল এখানে কিসের অর্থে? রাজেহ এর অর্থে। নম্বর 4 আল মুস্তাসহাব, মুস্তাসহাব এটাকে ইস্তিসহাবে হাল বলা হয়, অর্থাৎ মূল অবস্থার প্রেক্ষিতে হুকুম আরোপ করা, যেমন পানির আসল হলো পবিত্রতা, পানির আসল হলো পানির আসল হলো পবিত্রতা। এখানে আসল কোন অর্থে? ইস্তিসহাবে হালের অর্থে, মুস্তাসহাবের অর্থে। উসুলবিদগণ প্রথম অর্থটি উদ্দেশ্য নিয়ে থাকেন, অর্থাৎ উসুলবিদগণ যে বলেন উসুলে ফিক, এই উসুলে ফিক উসুলবিদগণ বলে কোন অর্থটি উদ্দেশ্য নিয়ে থাকেন? প্রথম অর্থটি, অর্থাৎ দলিলে শরঈ, উসুলের অর্থ দলিলে শরঈ উদ্দেশ্য নিয়ে থাকেন। সেই হিসেবে উসুলে ফিকের অর্থ হয় আদিল্লাতুল ফিকহি। তো আমরা হাদ্দিস জাফির প্রথম শব্দ উসুলের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানলাম। এবার আসি মুজাফ ইলাইর আবিধানিক এবং পারিভাষিক অর্থ। ফিকহের অর্থ, ফিকহের আবিধানিক অর্থ ভাবে সামিয়া থেকে বোঝা, যেমন ফাকিহা উলুমান কাসিরাতান, ফাকিহা উলুমান কাসিরাতান। ভাবে কারুমা থেকে অর্থ হয় ফকি হওয়া, যেমন ফাকুহার রাজুলু অর্থাৎ সারা ফাকিহান। আর ভাবে নসরা থেকে অর্থ হয় শ্রেষ্ঠ হওয়া, যেমন ফাকাহা উলামাউ, ফাকাহা উলামা আসরি, ফাকাহা উলামা আসরি, অর্থাৎ গলাবাহুম ফিল ইলমি, গলাবাহুম ফিল ইলমি। এটা হলো ফিক শব্দের আবিধানিক অর্থ। এবার আসি আমরা ফিক শব্দের পারিভাষিক অর্থ কি। ফিক শব্দের পারিভাষিক অর্থ হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতে ফিক শব্দের পারিভাষিক অর্থ হলো মারিফাতুল আহকামিশ শারঈয়্যাতিল আমালিয়্যাহ আন আদিল্লাতিহাত তাফসিলিয়্যাহ, অর্থাৎ বিস্তারিত দলিল প্রমাণের মাধ্যমে আমলগত শরঈ বিধিবিধান জানা। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে পারিভাষিক অর্থ হলো মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা আমালান, মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা আমালান, অর্থাৎ আমলের হালাল হারাম সম্পর্কে অবগতি লাভ করা। এ গেল উসুলে ফিকহের হাদ্দে ইজাফি। এবার আসি আমরা উসুলে ফিকহের
হদ্দে লকবি কি? অবশ্য আমরা এই কিতাবে হদ্দে লকবি পড়েছি। শাহরে রাহিমাহুল্লাহ বলেছেন যে উসুলে ফিক হলো ইলমুন ইবহাসু ফিহি আন ইসবাতিল আদিল্লাতি লিল আহকাম, অর্থাৎ যে শাস্ত্রে বিধিবিধানের জন্য দলিল প্রমাণ করা নিয়ে আলোচনা করা হয়, এটা হলো উসুলে ফিকহের হদ্দে লকবি। উসুলে ফিকহের হদ্দে লকবি। তাহলে আমরা উসুলে ফিকহের হদ্দে ইজাফি এবং হদ্দে লকবি জানতে পারলাম। এবার আসি আমরা গয়াত এবং মাজু। উসুলে ফিকহের গয়াত বা উদ্দেশ্য কি? উসুলে ফিকহের গয়াত হলো মারিফাতুল আহকামিল আমালিয়াতি মিনাল আদিল্লাতি শারঈয়াতি ওয়াত তামাক্কুনু মিন ইসতিমবাতিহা মিনহা, অর্থাৎ শরঈ প্রমাণাদি থেকে আমলি বিধি বিধান জানা এবং তা উদ্ঘাটনের সক্ষমতা অর্জন করা। আর আলোচ্য বিষয় হলো আল আদিল্লাতু ওয়াল আহকাম, যেমনটি শারে রহিমাহুল্লাহ বলেছেন যে পছন্দনীয় মতানুসারে আলোচ্য বিষয় হলো আল আদিল্লাতু ওয়াল আহকামুজ জামিয়া, অর্থাৎ দলিল প্রমাণ ও হুকুম আহকাম। অবশ্য কেউ কেউ বলেন আলোচ্য বিষয় হলো আল আদিল্লাতু শারঈয়াতু মিন হাইসু তুস্তামবাতু মিনহাল আহকামুল আমালিয়াতু, অর্থাৎ আমলি বিধান উদ্ঘাটনের দৃষ্টিকোণ থেকে শরঈ দলিল প্রমাণ নিয়ে আলোচনা পর্যালোচনা করা। যা হোক প্রিয় তালিবে ইলম, আমরা উসুলে ফিকহের হদ্দে ইজাফি, হদ্দে লকবি, গায়াত এবং মাজু উদ্দেশ্য বা আলোচ্য বিষয় জানতে পারলাম। এরপর আমরা পরের অংশের মধ্যে যাই। তো পরের অংশে শায়খ রাহিমাহুল্লাহ বলছেন যে মতনের পরবর্তী অংশে মাতেন রাহিমাহুল্লাহ বলেন যে এ আলাম ফাকালা, তিনি বলেন অর্থাৎ মাতেন রাহিমাহুল্লাহ বলেন এ আলাম আন্না উসুলা শারঈ সালাসাতুন, জেনে রেখো উসুলে শারা, শরীয়তের উসুল তিনটি। অবশ্য কেউ কেউ এই প্রশ্ন করতে পারেন আমরা তো উসুলে ফিক নিয়ে আলোচনা করছি, উসুলে ফিক না বলে উসুলে শারা কেন বলা হলো? এই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ শারেহ রাহিমাহুল্লাহ একটু পরে নিজেই দেবেন। তো আন্না উসুলা শারঈ সালাসাতুন, জেনে রেখো শরীয়তের উসুল তিনটি। ওয়াল উসুলু জামউ আসলিন, এখানে উসুলে শারায়ের হদ্দে ইজাফি বয়ান করছেন শারেহ রাহিমাহুল্লাহ। আমরা একটু আগে উসুলে ফিকহের হদ্দে ইজাফি লাকাবি সব জেনে এসেছি। তো শারেহ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল উসুলু জামউ আসলিন, উসুল হলো আসল শব্দের বহুবচন জমা। ওয়াহুয়া মায়াবতানি আলাইহি গায়রু, আর আসল বলা হয় যার উপর অন্য কিছু নির্ভর করে বা দাঁড়িয়ে থাকে। ওয়াল মুরাদু বিহা হাহুনা, আর এই উসুল দ্বারা এখানে উদ্দেশ্য হলো, এই যে বলা হলো যে আন্না উসুলা শারঈ, উসুল দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল আদিল্লাতু, দলিল প্রমাণ, অর্থাৎ উসুলে শারা মানে আদিল্লাতু শারঈ, দলিল প্রমাণ। তো উসুলুন মানে কি? আদিল্লাতুন। এখানে মুজাফের হদ্দে ইজাফি বয়ান করা হলো। এবার হদ্দে ইজাফির মুজাফিলাইর যে আলোচনাটা, এখন মুজাফিলাই নিয়ে মুজাফিলাই পরিচয় দেবেন শারে রাহিমাহুল্লাহ। উসুলের কথা গেল, এবার আসি শারা। ওয়াশ-শারউ ইন কানা বিমানা শারঈ, এখানে উসুলে শারার মুজাফিলাই শারা শব্দটি, ওয়াশ-শারউ শারা শব্দটি ইন কানা বিমানা শারঈ, যদি, এটা তো আমরা জানি এটা হলো মাজদার, তো এই শারা এটা যদি ইনকানা বিমানা শারঈ, শারে অর্থাৎ ইসমে ফাইলের অর্থে হয়, ফাল্লামু ফিহি লিল আহদি, তখন আশ-শারা শব্দের শুরুতে যে আলিফলাম আছে এই আলিফলামটি আহদি হবে। অর্থাৎ শারা যদি ইসমে ফাইলের অর্থে হয় তখন কিরকম হবে ইবারত? আন্না উসুলা শারঈ এরকম হবে। তখন এই আলিফলামটা কি হবে? আহদি হবে। অর্থাৎ এরকম হবে অর্থটি আল আদিল্লাতুল্লাতি নাসাবাহা শারিউ দালিলান, এমন দলিল প্রমাণ যেই দলিল প্রমাণকে শারে শরীয়ত প্রণেতা দলিল হিসেবে স্থাপন করেছেন। ওয়াইন কানা বিমানাল মাশরুঈ, আর যদি মাশরু' ইসমে মাফউলের অর্থ হয়, অর্থাৎ উসুল আশ-শারঈ
তখন হবে উসুলাল মাশরুই। তো যদি ইসমে মাফউলের অর্থ হয় শারা, যদি মাশরুয়ের অর্থ হয় ফাল্লামু ফিহি লিল জিনসি, তখন আল মাশরু হলে আলিফ লামটি কি হবে? জিনসের জন্য হবে। উসুল আশ-শারঈ মানে উসুল আল মাশরুই, তখন সারা শব্দের আলিফ লাম কি হবে? জিনসের জন্য হবে। অর্থ হবে এরকম, আই আদিল্লাতুল আহকামিল মাশরুআতি, শরীয়ত সম্মত হুকুম আহকামের দলিল প্রমাণ, শরীয়ত সম্মত হুকুম আহকামের দলিল প্রমাণ। তারপর শারে রহিমাহুল্লাহ বলছেন ওয়াল আউলা আইয়াকুনা শারউ ইসমান লিদ্দীনি, তবে উত্তম হলো শরাকে দিনের নাম বলা, অর্থাৎ শরা দিনের অর্থে বলা। ওয়াল আউলা উত্তম হলো আইয়াকুনা শারউ ইসমান লিদ্দীনি, শরা শব্দটি দিনের ইসিম, শরা মানে অর্থাৎ শরা মানে দিন, উসুল আশ-শারঈ মানে উসুল আদ-দীনি। কেন এটি উত্তম? তাহলে এখানে শারেহ রাহিমাহুল্লাহ শারার তিনটি ব্যাখ্যা করলেন। একটি হচ্ছে ইসমে ফাইলের অর্থে হলে আলিফ লাম আহাদি হবে, আরেকটি হচ্ছে ইসমে মাফউলের অর্থে, তখন আলিফ লাম জিনসি হবে, আরেকটি হচ্ছে নিজ মানে ব্যাখ্যা না করা, শারাকে সরাসরি দিনের অর্থে ধরা। এটি উত্তম বলা হয়েছে। কেন উত্তম? কারণ যদি শারাকে দিনের অর্থে ধরি, মানে শরীয়ত, যদি বলা হয় উসুল আশ-শারঈ মানে উসুল আশ-শরীআতি বা উসুল আদ-দ্বীন, এর আগে সবকে আমরা শরীয়ত, দিন, মিল্লাত এই তিনটির মধ্যে পার্থক্য কি আমরা জেনে এসেছি যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। তো যদি শরাকে আমরা দিনের অর্থে ধরি, অর্থাৎ উসুল আশ-শরীআতি বা উসুল আদ-দ্বীনি এই অর্থে যদি ধরি, তাহলে এটা উত্তম হবে। কেন? ফালা ইয়াহতাজু ইলা তা'উইল, এই অর্থে ধরলে তখন ব্যাখ্যার প্রয়োজন নেই। বলতে হবে না যে সারা ইসমে ফাইলের অর্থে বা ইসমে মাফউলের অর্থে আলিফ লাম জিনসি বা আহাদি, এরকম ব্যাখ্যা করতে হবে না। তো ব্যাখ্যার প্রয়োজন যেহেতু নেই, তাই শরাকে দিনের অর্থে নেওয়াই বেশি ভালো হবে। অর্থাৎ ইয়ালাম আন্না উসুল আশ-শারঈ মানে উসুল আশ-শরীআতি সরাসরি ভাবে বলা। তো ফালা ইয়াহতাজু ইলা তা'উইল, যদি আমরা দিনের অর্থে ধরি শরাকে, তাহলে ব্যাখ্যার প্রয়োজন নেই। ফালা ইয়াহতাজু ইলা তা'উইল, তখন ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। ওয়া ইন্নামা লাম ইয়াকুল উসুল আল ফিকহ, এখানে একটি প্রশ্ন জবাব দেওয়া হচ্ছে। তো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ উসুল আশ-শারঈ বলেছেন, অথচ আমরা আলোচনা করছি উসুল আল ফিকহ। উসুল আল ফিকহ না বলে উসুল আশ-শারঈ কেন বললেন? বলা হচ্ছে, জবাব দেওয়া হচ্ছে ওয়া ইন্নামা লাম ইয়াকুল উসুল আল ফিকহ, আর মুসান্নিফ রাহিমাহুল্লাহ উসুল আল ফিকহ না বলে উসুল আশ-শারঈ বলেছেন। কেন? কারণ হলো লিআন্না হাযিহিল উসুলা, কেননা এই উসুলগুলো, এই আসলগুলো, কামা আন্নাহা উসুলুল ফিকহ, যেমনি হবে ফিকহের উসুল, ফাকাযালিকা হিয়া উসুল কালাম আইদান, ঠিক তেমনি হবে কালামেরও উসুল, অর্থাৎ আকীদারও কি উসুল। তো এখানে উসুল কি কি? সামনে বলা হবে কিতাব, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, এরপরে আসবে কিয়াস। তো এই যে আসলগুলো, এগুলো শুধু ফিকহের আসল নয়, বরং আকীদারও আসল। এই কথা বুঝাতে গিয়ে মাতেন রাহিমাহুল্লাহ উসুল আল ফিকহ না বলে উসুল আশ-শারঈ বলেছেন। যদি উসুল আল ফিকহ বলতেন, তখন এ কথা এমনটি মনে হতে পারে যে এই আসলগুলো মনে হয় শুধু ফিকহের উসুল, আকীদার উসুল মনে হয় না। এই ধারণা যেন না হয়, তাই মাতেন রাহিমাহুল্লাহ উসুল আল ফিকহ না বলে উসুল আশ-শারঈ বলেছেন। তিনি কথা বুঝিয়েছেন যে এই আসলগুলো ঠিক যেমনিভাবে ফিকহের উসুল, ঠিক তেমনিভাবে আকীদারও উসুল। এই কথা বুঝাতে গিয়ে মাতেন রাহিমাহুল্লাহ উসুল আল ফিকহ না বলে উসুল আশ-শারঈ বলেছেন। তো উসুলে শারা কয়টি? তিনটি। আল কিতাব ওয়া সুন্নাহ ওয়া ইজমাউল উম্মাহ, কিতাব, সুন্নাহ এবং উম্মতের ইজমা। কিতাব দ্বারা কোরআনুল কারীম, সুন্নাহ দ্বারা হাদিস মানে সুন্নাত, রাসূলের সুন্নাহ, যেগুলোর ভিত্তিতে আমল করা হয়, আর উম্মতের ইজমা। তো আল কিতাব ওয়া সুন্নাহ ওয়া ইজমাউল উম্মতি বাদলুন মিন সালাসাতিন আও বায়ানুল লাহু, বলা হয়েছে আন্না ইয়ালাম আন্না উসুল আশ-শারঈ সালাসাতুন থেকে কি হয়েছে? বদল হয়েছে, সালাসুন থেকে বদল হয়েছে, অথবা তার বয়ান হয়েছে। অল মুরাদু মিনাল কিতাব, আর কিতাব দ্বারা উদ্দেশ্য কি? কিতাব দ্বারা উদ্দেশ্য আমরা কি বুঝলাম? কোরআনে কারীম। তো কোরআনে কারীম সম্পূর্ণই কি দলিল? বলা হচ্ছে না। কিতাব দ্বারা উদ্দেশ্য হলো বাদুল কিতাব, কিতাবের কিছু অংশ। কিছু অংশ বলতে কতটুকু অংশ? বলা হচ্ছে ওয়া হুয়া মিকদারু 500 আয়াতিন, আর তা হলো 500 আয়াত পরিমাণ। লিআন্নাহু আসলুশ শারঈ, কেননা ততটুকুই হলো শরীয়তের আসল। ওয়াল বাকি কসাসুন ওয়া নাহওয়াহা, আর কিসসাতুন জামাবুল কিসাসুন,
তো কিসাসুন বা কসাসুন একভাবে বললেই হয়। অল বাকি কসাসুন ওয়া নাহুহা, এই 500 আয়াত ছাড়া যত আয়াত আছে সবগুলো কিসসা কাহিনী ইত্যাদি ইত্যাদি। ওয়াহাকাজাল মুরাদু মিনাস সুন্নতি বাদুহা, ঠিক তেমনি হবে সুন্নাত হাদিস। তো সুন্নাত তো রসুলের লাখ লাখ সুন্নাত রয়েছে, হাদিস রয়েছে, সবই কি শরীয়তের দলিল? বলা হচ্ছে না। ওয়াহাকাজাল মুরাদু মিনাস সুন্নতি বাদুহা, এমনি হবে সুন্নত দ্বারা উদ্দেশ্য হলো তার কিয়দাংশ, কিছু অংশ। কতটুকু? ওয়াহুয়া মিকদারু সালাসাতি আলাফিন, আর তা হলো 3000 পরিমাণ, 3000 হাদিস পরিমাণ। আলামা কলু, যেমনটি উলামা ইকরাম বলেছেন। অর্থাৎ শরীয়তের দলিল সব হাদিস নয়, প্রায় 3000 হাদিস হলো শরীয়তের দলিল। ওয়াল মুরাদু বি ইজমাইল উম্মা, আর ইজমাই উম্মা দ্বারা উদ্দেশ্য হলো, যেহেতু উম্মত সব নবীর উম্মতকে শামিল করে, এখানে সব নবীর উম্মত কিন্তু এখানে বোঝার উদ্দেশ্য নয়। ওয়াল মুরাদু বি ইজমাইল উম্মা, ইজমাই উম্মাহ দ্বারা উদ্দেশ্য হলো ইজমাউ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ইজমা। লি শারাফাতিহা ওয়া কারামাতিহা, এটি হচ্ছে উম্মতে মুহাম্মাদের মান মর্যাদা এবং সম্মানের কারণে। ইজমায়ে উম্মত এটি অন্যান্য উম্মতের জন্য দলিল ছিল না, এটি শুধু উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজমা, এটি একমাত্র কি দলিল। এটি হচ্ছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা এবং সম্মানের কারণে। সাবাউন কানা ইজমাউ আহলিল মাদিনাতি আও ইজমাউ মিত্রাতির রাসূলি আও ইজমাউ সাহাবাতি আও নাহয়িহিম, চাই কানা যদি কানায় তাম্মা হয় তখন পেশ দিয়ে পড়তে হবে ফাইলে। সাবাউন কানা ইজমাউ আহলিল মাদিনাতি, চাই মদিনাবাসীর ইজমা হোক, আও ইজমাউ ইত্রাতির রাসূলি, অথবা রাসূলের আওলাদের ইজমা হোক, অথবা সাহাবায়ে কেরামের ইজমা হোক, কিংবা নিচে লেখা আছে কা তাবিঈনা আও নাহয়িহিম, অথবা তাবিঈন তাবায়ে তাবিঈনদের কি হোক, ইজমা হোক। তো আমরা কি জানলাম এখানে? আমরা জানতে পারলাম উসুলে শরা। তো উসুলে শরা এখানে বোঝার উদ্দেশ্য ছিল মুসান্নিফ রাহিমাহুল্লাহর যে এই উসুলগুলো আকীদারও যেহেতু উসুল, তাই উসুলে শরা বলেছেন। আসলে তো আমাদের আলোচনা চলছে উসুলে ফিক। তো আমরা কি জানলাম? যে উসুলে ফিক 3টি, বা উসুলে শরা কয়টি? 3টি, কিতাব, সুন্নাহ, ইজমাউল উম্মাহ। অবশ্য আরও একটি রয়েছে, যা ইনশাল্লাহ আমরা পরবর্তী সবকে পড়ব ইনশাআল্লাহুল আজিজ। আজকের জন্য এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।